সালাম আলাইকুম। কি অবস্থা সবার? আমি মেহেদী হাসান মিনহাজ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমাদের ইংলিশ হিসেবে আছি। আজকে আমাদের আলোচনার টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা আজকে যেটা আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমরা সকলেই জানো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে কোনো একটা সেন্টেন্সের মিনিং অপরিবর্তিত থাকবে, মানে অর্থ পরিবর্তিত রেখে সেন্টেন্সটাকে রূপগত পরিবর্তন করলে সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কেমন? তো এটা তো তোমরা জানোই যে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাংশনালি, একটা হচ্ছে স্ট্রাকচারালি। ফাংশনালি 5 ভাগে ভাগ করা হয়। অ্যাসার্টিভ 5 টাইপস, তাই না? ফাইভ টাইপস, তাই না? ওকে, 5 টাইপস কি এটা তো তোমরা সবাই জানোই। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। কিন্তু সেন্টেন্সকে স্ট্রাকচারালিও 3 ভাগে ভাগ করা হয়, এটাও তোমাদের পরীক্ষায় আসে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা আজকে বেসিক্যালি আলোচনা করব এই ফাংশনালি যে সেন্টেন্সকে ভাগ করা হয় 5 ভাগে, সেগুলোকে আলোচনা করব আমরা। ঠিক আছে, এবার আসি প্রথম স্ট্রাকচার। আমাদের প্রথম সেন্টেন্স কি? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে সেটা তো তোমরা জানোই। একটা সংজ্ঞা টাইপসের লেখা আছে, সেটা হচ্ছে কোনো প্রকার বর্ণনা, বক্তব্য প্রকাশ যদি করা হয় সেন্টেন্সে, সেটাকে বলা হচ্ছে আমাদের কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন যদি বলি হি ইজ এ গুড বয়, ঠিক আছে? আমরা যদি হি না বলে এটাতে যদি আমরা বলি কোন একটা নাম দিই, যদি বলি শামিম, শামিম ইজ এ গুড বয়, এটা একটা শামিম সম্পর্কে একটা বর্ণনা দিয়েছে, তাই না? তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু তোমাদের পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমাদের আজকের আলোচনা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা তোমরা সবাই তো জানো অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আরেকটা হচ্ছে কি? নেগেটিভ, তাই না? নেগেটিভ 2 ভাগে ভাগ করা হয়। তোমাদের পরীক্ষায় যে দুইটা আসে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার জন্য। এখন যদি কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, তাহলে অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় যেটা করতে হবে, এই অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা কি বসাবো? নান বার্ড বসাবো, নাথিং বার্ড বসাবো, বা নট মোর দেন বসাবো, অথবা নট লেস দেন বসাবো। কি বসাবো? নট লেস দেন বসাবো। স্যার, এখন কখন নান বার্ড বসাবো, কখন নাথিং বার্ড বসাবো, কখন নট মোর দেন বসাবো? এই যে যদি কোনো সেন্টেন্সে ব্যক্তি বোঝায়, যদি ব্যক্তি অথবা স্রষ্টা বুঝালে, কি বুঝালে? স্রষ্টা বুঝালে আমরা কি বসাবো? নান বার্ড বসাবো। নাথিং বার্ড কখন বসাবো? যদি কোনো সেন্টেন্সে বস্তু বুঝায়। কি বুঝায়? বস্তু। কোনো সেন্টেন্সে যদি বস্তু বুঝায় তাহলে আমরা নাথিং বাট বসাবো। নট মোর দেন, নট লেস দেন কখন বসাবো? যদি সংখ্যা বুঝালে। কি বুঝালে? সংখ্যা বুঝালে নট মোর দেন বা নট লেস দেন বসাবো। এরপরে যদি কোনো সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, নিড টু, এই শব্দগুলো যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, নেগেটিভ করার সময় এই হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, নিড টু এগুলোর পরিবর্তে কি বসাবো আমরা? এই যে নান বাট বা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসাবো। এখন ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। ক্যান নট ভাট এর পরে ভার্বের বেস ফর্ম হয়। মানে ক্যান নট ভাট এর পরে যা থাকবে সেন্টেন্সে সেটাই আমরা দিয়ে দিব। কিন্তু ক্যান নট হেল্প যদি বসাই তাহলে আমাদেরকে যে ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে। এরপরে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে
যদি হ্যাড টু, নিডেড টু যদি থাকে, আমরা এই হ্যাড টু নিডেড টু এর পরিবর্তে বসাবো কুড নট বাট বা কুড নট হেল্প। ঠিক এখানেও সেম, কুড নট বাট এর পরে যা আছে তাই বসবে, কিন্তু ক্যান নট, কুড নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। এবং এরপরে যদি কোনো সেন্টেন্সে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এস ডট এস থাকে, তাহলে আমরা সেটাকে নেগেটিভ করার জন্য বসাবো এই এস এর জায়গায় বসাবো নট লেস, পরের এস এর জায়গায় বসাবো দেন। আচ্ছা, এবং যদি কোনো সেন্টেন্সে টু ডট টু থাকে, তাহলে এই প্রথম টু এর পরিবর্তে বসাবো সো, পরের টু এর পরিবর্তে বসাবো দ্যাট, এরপরে একটা সাবজেক্ট আসবে, এরপরে ক্যান বা কুড বসাবো। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। তাহলে তোমরা চাইলে এটা স্ক্রিনশটও নিতে পারো, এবং যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে, কি থাকে, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি বসাবো নো সুনার হ্যাড ডট ডট বোথ ডট ডট এন্ড থাকলে নেগেটিভ করার সময় নট অনলি, বোথের পরিবর্তে নট অনলি বসাবো, এবং হচ্ছে এই এন্ড এর পরিবর্তে বসাবো বাট অলসো। মাঝখানের অংশ যা থাকবে তাই থাকবে, কেমন? যদি কোনো সেন্টেন্সে লেস দেন থাকে, নেগেটিভ করার সময় নট এস ডট ডট এস, নট এস ডট ডট এস। আচ্ছা, এই লেসের মাঝখানে একটা শব্দ থাকবে, লেস ডট ডট দেন হবে, ডট ডট দেন হবে। কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, তাহলে নেগেটিভ করার সময় অলওয়েজ এর পরিবর্তে নেভার, অলওয়েজ এর পরিবর্তে নেভার প্লাস অপোজিট ওয়ার্ড বানাই দিতে হবে। অপোজিট ওয়ার্ড মানে হচ্ছে বিপরীত শব্দ। কোন সেন্টেন্সে যদি অল থাকে, তাহলে এই অল এর পরিবর্তে আমরা বসাবো নান, অলের জায়গায় কি বসাবো নান বসাবো। এরপরে ঠিক সেম অলওয়েজ এর মতোই এরপরে যে শব্দটা থাকবে সেটাকে আমাদের অপোজিট ওয়ার্ড বানিয়ে দিতে হবে, মানে বিপরীত শব্দ করে দিতে হবে। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। তোমরা চাইলে কি ওইটা স্ক্রিনশট নিতে পারো, এবং আমরা যদি পরের স্লাইডে গেলে এক্সাম্পল সহ পাবো। আচ্ছা, এবার দেখি আমাদের এক্সাম্পল। প্রথমটা কি বলেছে, অনলি দ্য মুনস শাইনস এট নাইট। ওকে, অনলি দ্য মুনস শাইনস এট নাইট। তাহলে এখন দেখো তো, এই যে অনলি শব্দটা আছে না সেন্টেন্সে, আচ্ছা এটা ঢাকা বোর্ড 2023 এসেছে, অনলি শব্দটা আছে, সেই অনলির পরিবর্তে কি পরে কি শব্দ আছে, কি আছে, দ্য মুনস। দ্য মুনস কি ব্যক্তি বুঝায়? না, বুঝায় না। তাহলে এটাকে আমরা বস্তু চিন্তা করে করব। তাহলে অনলি যদি বস্তু চিন্তা করি, তাহলে আমাদের কি হবে, অনলির পরিবর্তে আমরা কি বসাবো, নাথিং বাট, তাই না, নাথিং বাট বসাবো। তাহলে এরপরে দ্য মুনস যা আছে তাই, কোনো রকমের চেঞ্জ হবে না। দ্য মুনস শাইনস এট নাইট, কেমন? এইটাই হচ্ছে আমাদের নেগেটিভ ফর্ম। আচ্ছা, তাহলে 2 নম্বরে আসি। 2 নম্বরে কি বলছে, দ্য বয় ইজ অনলি 15, অনলি 15, মানে বলছে বালকটার বয়স শুধুমাত্র 15 বছর, কেমন? এই যে দ্য বয় ইজ অনলি, এই যে দেখো তো অনলিটা কোথায় আছে, এখন বাক্যের মাঝখানে আছে। কোথায় আছে? বাক্যের মাঝখানে আছে। কিন্তু এই অনলির পরে কি আছে, একটা সংখ্যা আছে, তাই না? আমরা জানি কি থাকলে, সংখ্যা থাকলে কি বসে, সংখ্যা যদি বুঝাই, সংখ্যা বুঝালে কি হবে, সংখ্যা বুঝালে হবে নট মোর দেন বা নট লেস দেন, নট মোর দেন বা লেস দেন, কেমন, লেস দেন। ওকে, এখন তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, যা আছে তা হুবহু রেখে দিবেন। দ্য বয় ইজ, এই যে অনলির পরিবর্তে আমরা কি বসাবো, নট মোর দেন বসাবো, কি বসাবো, নট মোর দেন বসাবো। ওকে, এরপরে কি আছে, 15, যা আছে তাই, এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আসি 3 নম্বরে, ইউ মাস্ট ডু ইট। এই যে আমরা প্রথম স্লাইডেই পড়েছি না, আমরা, সেটা হচ্ছে কি, এই যে হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, নিড টু যদি থাকে, কি বসাবো আমরা, ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। তাহলে আমরা যাই, কি বসাবো, ইউ মাস্টের পরিবর্তে আমরা কি বসাবো, ক্যান নট
বাট, ক্যান নট বাট ডু ইট। এই যে ক্যান নট বাট ডু ইট, ক্যান নট ভার্বের বাটের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। এই ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। কেমন? কিন্তু যদি আমরা এখন ক্যান নট হেল্প লিখতাম, এখানে যদি আমরা এখানে কি লিখি? ক্যান নট হেল্প লিখি, তাহলে আমাদেরকে এটা এই ডুটাকে কি করে দিতে হবে? আইএনজি করে দিয়ে ডুইং বানাই দিতে হবে। তাহলে আমাদের সাবজেক্ট থাকলো এই যে, তাহলে কি হবে? ইউ ক্যান নট হেল্প ডুইং ইট। আমরা যদি ক্যান নট হেল্প দিই, ভার্বের সাথে আইএনজি হবে, ক্যান নট বাদ দিলে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে আমরা পরের স্লাইডে যাই। এবার আসি 4 নাম্বার, এটাকেও নেগেটিভ করতে বলা হয়েছে। কি বলছে? আই নিডেড টু বাই এ কম্পিউটার। এটা তো খুবই সহজ। এই যে নিডেড টু থাকলে আমাদের কি বসাতে হবে? কুড নট বাট বা কুড নট হেল্প। সেম আই এর জায়গায় থাকবে নিডেড টু, আমরা কি বসাবো? কুড নট বাট বাই এ কম্পিউটার, বাই এ কম্পিউটার। কেমন? ক্লিয়ার? ওকে, ফাইন। এখন দেখা যাক পরে যদি আমরা এখন যদি ক্যান নট ভাট না দিয়ে ক্যান নট হেল্প দিই, তাহলে কি হবে? এই যে কুড নট হেল্প, সরি কুড নট হেল্প এ বাই, এই যে ভার্বটা, সেই ভার্বটার সাথে আমরা কি করে দিব? আইএনজি করে দিব। বাকি যা আছে তাই, কোনো রকমের চেঞ্জ হবে না। কত সহজ, তাই না? কোনো রকমের চেঞ্জ হবে না। তাহলে আমরা এটাকে দুই ভাবে করতে পারি। আচ্ছা, এবার আসি 5 নম্বরে। কি বলছে? তাওফিক ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ তাওহিদ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এস এবং এস। তাহলে তোমরা নিজেরাই করতে পারবা। এখন নেগেটিভ করতে বলা হয়েছে। এস এস থাকলে আমরা কি বসাই? এস এস থাকলে আমাদের নট লেস দেন বসে। তাহলে যা আছে তা আগে ঠিক থাকবে। তাওফিক ইজ নট লেস, এই যে মাঝখানে যে শব্দটা আছে না, সেটা বসাই দিব। ইন্ডাস্ট্রিয়াস, এই যে এই এস এর পরিবর্তে আমরা কি বসাবো? ধ্যান বসাবো, তাওহিদ। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের 5 নম্বরের আনসার। আচ্ছা, খেয়াল করে তাহলে নাম্বার 6 কি হবে? আছে কি? টু আছে, হচ্ছে টু, তাই না? টু আছে। এই টু থাকলে কি বসে? মনে আছে কি বসে? তাওফিক ইজ, এই টু এর পরিবর্তে কি বসাবো? সো। পোর আছে, পোর থেকে যাবে। এই টু এর পরিবর্তে কি বসাবো? দ্যাট। তারপরে আমাদের কি বসাতে হয়? একটা সাবজেক্ট আসতে হবে। তাহলে এই যে তাওফিক কেন একটা ছেলে না? তাহলে এটার প্রনাউন ফর্ম কি বসাতে পারি? আমরা হি বসাতে পারি। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা কি বসাবো? হি বসাবো। এরপরে কি বসে? সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট। এখানে বলো তো কি বসাবো? আমরা ক্যান নট বসাবো না কুড নট বসাবো? এই যে এই সেন্টেন্সটা ইজ টু পোর, তাই না? ইজ, তাহলে এটা কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। সেজন্য আমরা কি বসাবো? ক্যান নট বসাবো। হি ক্যান নট বাই এ ফুড। এটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের নেগেটিভ ফর্ম। কেমন? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। কি লেখা আছে? খুবই সহজ। as soon as থাকলে কি বসে সেটা জানলে তুমি করতে পারবা। তাহলে এই যে as soon as আছে, কি বসে দাও আমাদের? as soon as এর পরিবর্তে no sooner had he arrived, বাকি অংশ আসবে he arrived। তারপরে হচ্ছে then এই সেন্টেন্সটা যা আছে তাই, we thanked him। কেমন? বুঝা যাচ্ছে? ওকে, ক্লিয়ার। তারপরে এটা কি করছে? রবীন্দ্রনাথ was not only a poet but also a philosopher, তাই না? কি বলছে? করতে বলছে কি? অ্যাফার্মেটিভ করতে বলছে। কি করতে বলছে? অ্যাফার্মেটিভ করতে বলছে। ও আচ্ছা, অ্যাফার্মেটিভ করতে বলছে। খেয়াল করো। অ্যাফার্মেটিভ করতে বলছে, তাই না? এই যে অ্যাফার্মেটিভ করতে বলছে। তাহলে তার স্যার আমরা এতক্ষণ শিখলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এখন আমরা নেগেটিভ টু অ্যাফার্মেটিভও শিখবো। একই জিনিস। এই যে আমাদের নট অনলি
নট অনলি এবং বাট অলসো কখন বসে নেগেটিভ করার ক্ষেত্রে? যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থাকে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বুথ ডট 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 এন্ড থাকে, তাই না? তাহলে বুথ ডট ডট এন্ড থাকলে আমরা কি করি নেগেটিভে? নট অনলি বাট অলসো বসাই, নট অনলি বাট অলসো বসাই, তাই না? তাহলে সেম বিপরীতটা হবে। তাহলে আমরা এখানে কি বসাবো? এই অ্যাফার্মেটিভ করার জন্য আমরা এই নট অনলি বাট অলসো এর পরিবর্তে বুথ এবং এন্ড বসাই দিব, তাইলে হয়ে যাবে। কি হবে? রবীন্দ্রনাথ ওয়াজ, এই নট অনলির পরিবর্তে কি বসাবো? বোথ বসাবো। both a poet এই বাট অলসোর পরিবর্তে আমরা কি বসাবো? and বসাবো, and a philosopher ওকে, এটা হচ্ছে আমাদের आंसर। আচ্ছা খেয়াল করো, তাহিয়া ইজ লেস ক্লিভার দেন তানিয়া। তাহলে কি আছে? এই যে লেস ধ্যান আছে, লেস ডট ডট ধ্যান থাকলে কি বসে আমাদের? আমরা যদি একটু ঘুরে আসি প্রথম স্লাইড থেকে, এই যে খেয়াল করো এখানে একটা কি আছে? ডট ডট আছে। লেস ডট ডট ধ্যান থাকলে কি হবে? নট এস ডট ডট এস, এটাই হবে। তাহলে আমরা এটা বসাই করে ফেলতে পারি। কি করতে পারি? তাহিয়া ইজ নট এস ক্লিভার, মাঝখানে যে ওয়ার্ডটা আছে সেটা বসবে, ধ্যানের পরিবর্তে কি বসবে? আবার এস তানিয়া। কেমন? তানিয়া। ওকে, এটাই হচ্ছে আমাদের आंसर। এবং এরপরে যদি যাই, দ্য বয় ইজ অলওয়েজ অনেস্ট, খুবই গুরুত্বপূর্ণ। কি আছে? অলওয়েজ আছে, অলওয়েজ এর পরে একটা ওয়ার্ড আছে, তাই না? ওকে, আমরা অলওয়েজ থাকলে কি বসাবো? মনে পড়ে? অলওয়েজ থাকলে আমরা নেভার বসাবো। কি বসাবো? নেভার বসাবো। এরপরে যে শব্দটা থাকবে সেটাকে আমরা কি বানাই দিব? অপোজিট ওয়ার্ড বানাই দিব, তাই না? এটার অপোজিট ওয়ার্ড মানে বুঝতে পারছো? তাইলে এখন কোন অপোজিট ওয়ার্ড? অলওয়েজ এর পরে যে শব্দটা থাকবে সেটার অপোজিট ওয়ার্ড। তাহলে অনেস্ট এর অপোজিট ওয়ার্ড কি লিখতে পারি আমরা? ডিসঅনেস্ট লিখতে পারি না? ডিসঅনেস্ট, এটা आंसर। দ্য বয় ইজ নেভার ডিসঅনেস্ট। এরপরে অল রেসপেক্ট এন্ড অনেস্ট মেন, এই যে অল আছে, অলের পরিবর্তে আমরা কি বসাবো বলছিলাম? মনে আছে? নান। আমরা যদি একটু ফার্স্ট স্লাইডটাতে যাই, এই যে অল থাকলে আমাদের কি বসাতে হবে? নান বসাতে হবে অপোজিট ওয়ার্ড এরপরে। তাহলে এই নান বসালাম। এরপরে অলওয়েজ এর পরে, অলের পরে যে শব্দটা আছে সেটার বিপরীত শব্দ বসাবো। তাহলে রেসপেক্টের বিপরীত আমরা কি বসাতে পারি? ডিসরেসপেক্টস এন্ড অনেস্ট ম্যান। কেমন? এটা হচ্ছে আমাদের 11 নম্বর आंसर গেল। এরপরে আচ্ছা, এরপরে আসি, এটা আরেকটা নতুন নিয়ম। কি বলছে? যদি কোনো সেন্টেন্সে বি ভার্ব থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেই বি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদেরকে কি কি করতে হবে? খেয়াল করো, একটু দেখো তো, এটা আরো খুবই মজার জিনিস। এই যে সাবজেক্ট প্লাস সেই বি ভার্বটা থাকবে, সেই বি ভার্বের পরে একটা নট বসাবো, এরপরে হচ্ছে যে ওয়ার্ডটা থাকবে সেটাকে আমরা এন্টোনিম বানাই দিব, সেটার বিপরীত করে দিব, প্লাস বাকি অংশ। দেখো খেয়াল করো, হি ইজ অ্যান অ্যাক্টিভ বয়, নেগেটিভ করতে বলছে, তাহলে আমাদের কি আসবে? সাবজেক্ট হি, সাবজেক্ট আসবে, তাই না? হি ইজ, বি ভার্ব থাকবে, এরপর একটা কি আসবে? নট আসবে, হি ইজ নট, তারপরে কি আছে? অ্যান অ্যাক্টিভ বয়, এই যে অ্যাক্টিভ অ্যান, তাহলে আমরা এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি দিতে পারি? অ্যান ইনঅ্যাক্টিভ বয়। এটা হচ্ছে আমাদের आंसर। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি করব এবার? এরপরেটাই আসি, মডাল ভার্ব যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে সেটাকে নেগেটিভ করার সময় আমরা কি করব? এই যে সাবজেক্ট এবং মডাল ভার্বের উপরে একটা নট, এডিশনাল একটা নট যুক্ত করব।
বাকি অংশ যা আছে তা, এরপরে মেইন ভার্ব, এরপরে এক্সটেনশন বা বাকি অংশ। কেমন? তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি? দে শুড, একটা নট আনতে হবে না? আনতে হবে। দে শুড নট কনফেস, যা আছে মেইন ভার্ব, দেয়ার গিল্ট, দেয়ার গিল্ট। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এরপরে যাই। কোনো সেন্টেন্সে যদি অনলি, অ্যালোন, হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, অ্যাজ এস এইগুলা না থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে দেখতে হবে ভার্বটা কোন ফর্মে আছে। এই যে এটা বি টু ফর্মে আছে, তাই না? শুধু ভার্ব দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? সাবজেক্ট প্লাস ডু বা ডাজ বা ডিড নট, এরপরে যে একটা অ্যাডজেক্টিভ থাকবে, এই যে অপোজিট ওয়ার্ড, এটা কিসের অপোজিট হবে? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ থাকবে এখানে, এই সেই অ্যাডজেক্টিভটার অপোজিট ওয়ার্ড বসাবো। তাহলে আমরা আসি, হি, এই যে মিস, যেহেতু বি টু আমরা কি নিব? ডিড নিব, পাস্ট টেন্সে আছে। হি ডিড নট, এই যে মিস থেকে এটা হয়ে যাবে মিস, শুধু মিস হয়ে যাবে। কেননা তোমরা রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস যখন পড়বা, রাইট ফর্ম অফ ভার্বস যখন করবা, তখন দেখতে পাবা ডু নট, ডাজ নট, ডিড নট এগুলোর পরে ভার্বের বেস ফর্মই বসে। তাহলে বাকি অংশ যা আছে তাই, দা ফার্স্ট ক্লাস ইয়েস্টারডে। কেমন? ইয়েস্টারডে, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তারপরে আচ্ছা, আমাদের তাহলে মোটামুটি সব রুলস সহ, এক্সাম্পল সহ আলোচনা শেষ। এবং এবারে আমরা যেটা করব, মোর প্র্যাকটিসের জন্য আমাদের কিছু আছে। কি আছে? আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। কেমন? কি আছে তাহলে এই সেন্টেন্সে? নেগেটিভ করতে বলছে, অলওয়েজ আছে, তাই না? অলওয়েজ থাকলে আমরা কি বসাই? কি বসাতে হয়? নেভার বসাতে হয়, তাই না? তো তোমরা সবাই জানোই। আই শ্যাল নেভার, এই যে রিমেম্বার আছে, রিমেম্বারের কি করতে হবে? পরের শব্দটার অপোজিট ওয়ার্ড, তাই না? মানে অ্যান্টোনিম বানাই দিতে হবে। তাহলে এটার রিমেম্বারের অ্যান্টোনিম কি হবে? ফরগেট, তাই না? ফরগেট ইউ। কত ইজি, তাই না? অলওয়েজ থাকলেই নেভার বসে দিবা, এরপরে যে শব্দটা থাকবে সেটাকে কি করে দিবা? সেটার বিপরীত শব্দ লিখে দিবা। তারপরে 2 নম্বরে কি বলছে? ইট ইজ নট কনস্ট্রাকটিভ, অ্যাফার্মেটিভ করতে বলেছে। কি বলেছে? কুমিল্লা চিটাগং বোর্ড 2025 এসেছে, ইট ইজ নট কনস্ট্রাকটিভ। তাহলে যেহেতু অ্যাফার্মেটিভ করতে বলছে, তাহলে আমাদের নটটা বাদ চলে যাবে, তাই না? তাহলে আমরা কি লিখবো? ইট ইজ। এই কনস্ট্রাকটিভের অ্যান্টোনিমটা কি হবে? ডিস্ট্রাকটিভ। কি হবে? ডিস্ট্রাকটিভ। ওকে, 2 নম্বর গেল। এবার আসি 3 নম্বর। ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, এটাও যশোর বোর্ডে 2025 এসেছে, করতে বলেছে অ্যাফার্মেটিভ। দেখো, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এই যে আমাদের নটটা প্রথমে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। থাকলো কি? ইট ইজ অ্যান ইজি টাস্ক। তার মানে এই যে ইজি শব্দটার বিপরীত শব্দ লিখতে হবে। ইট ইজ এ হার্ড টাস্ক। এটাই হচ্ছে আমাদের আনসার। এরপরে আসি, দ্য ইয়ং, 4 নম্বর, দ্য ইয়ং জেনারেশন শোড ভেরি পজিটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড। করতে বলছে নেগেটিভ, কুমিল্লা বোর্ড 2025 এসেছে। তাহলে আমরা কিভাবে করতে পারি? খেয়াল করো, এই যে ভার্ব আছে বি টু, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট লিখতে হবে, দ্য ইয়ং জেনারেশন, দ্য ইয়ং জেনারেশন। ওকে, এই যে শোড আছে, তাহলে আমরা কি কি করব? ডু আনবো না ডাজ আনবো না ডিড আনবো? কি আনবো? আমাদের আনতে হবে ডিড নট, তাই না? ডিড নট। এই যে ডু বা ডাজ নট, ডিড নট এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। এখানে যদি শোড দেওয়া আছে, এটাকে আমরা ইডিতে বাদ দিয়ে জাস্ট শো হয়ে যাবে। কেমন? ডিড নট শো ভেরি ভেরি, এই যে এই পজিটিভ অ্যাটিটিউড বলছে না, এটার অপোজিট ওয়ার্ড হয়ে যাবে, এটা হয়ে যাবে নেগেটিভ 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 অ্যাটিটিউড ইন দিস রিগার্ড, কেমন? এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এরপরে 5 নাম্বারে কি হবে? as soon as I saw the tiger I climbed upon the tree। কি আছে? as soon as আছে। as soon as থাকলে কি হয়? no sooner had হয়,
নো সোনার হ্যাড এই যে আই স দ্য টাইগার, আই স দ্য টাইগার, কেমন, আই স দ্য টাইগার, ধ্যান ধ্যান, এরপরে বাকি যে সেন্টেন্সটা থাকবে সেটাই, আই ক্লাইম্বড আপন এ ট্রি, এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এরপরে স্লাইডে আমরা যাই। ইংলিশ ইজ নট এ নেটিভ ল্যাঙ্গুয়েজ করতে বলছে অ্যাফার্মেটিভ, আছে নেগেটিভে, আসছে কোথায়, দিনাজপুর বোর্ড 2025। তাহলে আমরা যদি করি ইংলিশ ইজ, এই নটটা বাদ চলে যাবে না, নটটা বাদ চলে গিয়ে পরে যে ওয়ার্ডটা আছে সেটাকে আমাদের অ্যান্টোনিম বানাই দিতে হবে। এই যে নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে কি, ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কি ফরেন ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ যদি লিখি আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ, কেমন। আচ্ছা, 7 নাম্বার কি বলছে, এটা পারার কথা তোমরাই, আসছে দিনাজপুর বোর্ড 2025, ইউ মাস্ট লার্ন ইংলিশ। এই যে মাস্ট আছে না, মাস্টার পরিবর্তে কি বসে দিবা, মাস্টার পরিবর্তে ইউ ক্যান নট বাট, ইউ ক্যান নট বাট লার্ন ইংলিশ, ওকে। এরপরে আসি 8 নাম্বার, অনলি দ্য অপটিমিস্টিক পিপল আর অ্যাকসেপ্টেড বাই অল করতে বলছে নেগেটিভ, ময়মনসিংহ বোর্ড 2025 এসেছে। এই যে অনলি দ্য অপটিমিস্টিক পিপল কি বুঝিয়েছে, ব্যক্তি বুঝিয়েছে, তাই না, তাহলে কি হবে, নান বাট দ্য অপটিমিস্টিক পিপল আর অ্যাকসেপ্টেড বাই অল, এই হচ্ছে আমাদের এটার আনসার। এরপরে আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিকের আলোচনা এখানেই শেষ। আমরা পরবর্তী পার্টে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, ওকে, সকলকে ধন্যবাদ।